আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রাঁধুন। এখন কেমন করে রাঁধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আপনারা। আমি এখন ভিডিওটা করবার নিছি, করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই যে মাছ নিয়ে এসে মাছটা এখন ডাইলা নিচ্ছি, আপনারা দেখুন কীরকম মাছ বানানো। দেখি নাই কি মাছ আনছে আজকে। মাছ আনছে সিলভার মাছ আনছে আজকে, সিলভার মাছ আনছে। আর এই যে ফুলকপি আনছে, এই যে ধনিয়ার পাতা আনছে। আমি এই ফুলকপি দিয়ে, এই মাছ দিয়ে, আর আলু আনছে এখান থেকে 2টা আলু নমু, তাই আমার হবো। আমার কপি পুরো হয়েছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে একটুকে ডাব দিব আর কি। কপি কটা ধুয়ে সেটা দিই, খালি কপি তো হবো না বন্ধুরা। সেই জন্য আমি 2টা আলু কাইটা দিছি, অল্প লবণও দিয়ে দিলাম। ভাত দিলে লবণও দেন আগে। আমি এখন গ্যাসটা অন করছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আর কি। কপিটা এখন থেকে ভাপাইয়া নেব। এখন আমি ভালো করে মাছটি ধুয়ে নেব। ভাপাইয়া ধোয়া দিছি, এখন আরও 4-5 ধোয়া দেন রাখবো। আমি লবণ দিয়ে ভালো করে খুঁজছে, আরও 2-3টা ধোয়া দেন রাখবো। লবণ দিয়ে ধুইলাম, আর একটা ধোয়া দিলেই মাছ হবো। মানুষ হলাম 3 জন, মাছ করলাম আমি 2 ভাগ। এখানটু দিয়ে ফুলকপি দিয়ে রান্ধুম, তার মানে সকালেও খামো, অহনও খামো, সকালেও খামো। সেই জন্য মাছ কয় টুকরা বেশি দিলাম। আমি কয় টুকরা দিছি? 1, 2, 3, 4, 5, 6, 7 টুকরা মাছ দিলাম, সকালেও খামো দেখে। আর এনো 8 টুকরা মাছ থেকে দিলাম 2 অক্টর নিকে। আমি কালকে বাড়িবেলা রান্ধা খামো, পরশু দিনকে সকালেও রান্ধা খামো আর কি। সেই জন্য 2 ভাগ করলাম মাছটি। আমার ফুলকপি বাফানো হয়ে গেছে, আমি এখন নামামো হয়ে গেছে গা। এখন নামাইয়া আমি এখন তরকারিটা সবজিটা আমি সরিয়ে দিম আর কি। গ্যাসের চুলা জ্বালাইছি, এখন আমি কড়াই বসিয়ে দিলাম। আমি এখন তেল দিয়ে দিব, কড়াই গরম হয়েছে। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিব। বন্ধুরা, আমার আবার কাঠের ভাজা কাঠা নাইছে, আমার আছে স্টিলের ভাজা কাঠা। দাও ভাই আর কি রান্ধি, আপনি ঘরে সবই আছে, স্টাম্প কিনে নিয়েছেন আপনারা, বা সুন্দর করে ভিডিও করা হবেন। আমি কিন্তু এক হাত দিয়ে ধরি আর এক হাত দিয়ে রান্ধি, সেই জন্য আমার ভিডিওটা এমন নয়। কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখছেন, আর আমার ভিডিওটা কেমন লাগে একটু লাইক কমেন্ট করবেন, কিন্তু আমার পাশে থাকেন আপনারা। আমি এখন হলুদের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিলাম, রাঁধুনি মিঠা ধনিয়ার গুঁড়ি দিলাম, অল্প অল্প লবণ দিয়ে দিলাম। আমি অল্প এখন পানি দিয়ে দিলাম। আমি এখন মাছটাকে দিয়ে দিলাম, আমি অল্প সামান্য পানি দিয়ে দিলাম। ভাব দিন না কপিগুলো আমি এখন দিয়ে দিই। মাছ পানি হয়েছে, আমি এখন মাছটা উঠিয়ে নইয়ে আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজি কষানো হচ্ছে, আমি এখন ঝুল দিয়ে দিব। যেহেতু ভাত দিচ্ছি সবজিটা এত কষা নাগবো না, এখন আমি পানি দিয়ে দিই। আমার মাছে ফুলকপি বহুত হিট হয়ে গেছে গা, ভাত দিতে ফেলায়। এখন কোনো মতে খালি নাড়ু নাগবো, বেশি নাড়ানো যাবো না। আমি এখন ডাইকা দেই, তরকারি কীরকম হইলো সেটা দেখি। তরকারি হয়েছে, নামান যাবো। এখন আমি কয়টা ধনিয়ার পাতা দিয়ে দিই।
দেখে দিন আমার তরকারি ওই লই আমি এখন নামিয়ে হলামও। এখন আমি ভাতের কুকার উঠিয়ে দিন পোলাহানের খিদা লাগছে, ভাত খাবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারি এখন আমি বাটির মধ্যে বাইরে নিচ্ছি। এখন কীরকম দেখা গেতেছে আপনারা ভালো লাগলে কমেন্টের মধ্যে লিখে দিবেন যে কীরকম হয়েছে তরকারি। আর আমাকে গ্রামের রান্না এইরকমই হবো, আমরা গ্রামের মানুষ। আজকে ভিডিও এই তুরি আর ই করুন না, খাওয়া দাওয়া পরে হবো। পোলাহানে বাজারেই রয়েছে, আহে নাই এখন তুরি। পোলাহানে আহার পরে খাওয়া দাওয়া হবো। কিন্তু আজকে এই তুরি আমার ভিডিওটা আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার ভিডিও করে তো আর কোনো লাভ নাই। এত কষ্ট করে আমি ভিডিও করি, আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না। কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে লিখে দিবেন আর লাইকটা করবেন দয়া করে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।